নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমার বাড়ির পরিস্থিতি কি, সকাল থেকেই শুরু হয়ে গেছে কুটনো বান্না। আজ তোমাদের সাথে কি শেয়ার করব, তো চলো। ছেলের জন্মদিনের ঘরোয়া আয়োজন, সকাল থেকে রান্না বান্না, কেক কাটা ও পারিবারিক একটা আনন্দ মহল, যেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে সানডে, তো সানডে একটা ব্লগ দেখতেই পেলে যে সকালবেলা আমার কিচেনের এইরকম একটা পরিস্থিতি। আর সবথেকে বড় কথা, সবটাই আমাকে বলতে পারো একা হাতেই করতে হবে। জানি না, যদি কেউ আমাকে একটু হেল্প করে তো ভালোই হবে। তো সবার আগে মোটামুটি সাংসারিক যে সমস্ত বাসি কাজকর্ম সমস্ত গুছিয়ে গেছে নিয়ে না, সবার আগে দেখো আমি এখানে কুটনোগুলো কুটতে বসে গেছি। আর এরকম বটি দিয়ে কাটতেই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাথার মধ্যে একটা ভীষণ টেনশন আছে, মানে দুপুরের মধ্যেই কিন্তু মানে এই সমস্ত যে আয়োজনগুলো করেছি সেগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। তো একটার পর একটা কুটনো আমি কুটছি আর এইভাবে সাজিয়ে রাখছি। মানে যে কোনো কাজ দেখবে, মানে একটু আগে থেকে গুছিয়ে গেছিয়ে করলে মানে কাজের একটা গোছ পাওয়া যায়। তো ভাবলাম রান্নাবান্না করার আগেই তো আমাকে মানে কুটতে কুটতে রান্নাবান্না করা এটা যায় না, সমস্ত কিছু পরিপাটি করে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করব। তো জানি না আজকে আমি ভীষণ ব্যস্ত, তোমাদের সামনেও কিন্তু আমি আসতে পারবো কি বলতে পারছি না। তার কারণ সবটাই আমাকে একা মেনটেন করতে হবে। তো যাই হোক চলো। আর এই যে পেঁয়াজগুলো আমি কাটছি, আর আমি কিন্তু পেঁয়াজ এত স্পিডে কাটি যেটা কোনো এক সময় তোমাদের সাথে আমি সামনাসামনি মানে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করব। তো ফিলহাল এখন একটু তাড়া আছে। তো এইভাবেই সমস্ত কুটনো দেখো আমি কুটে নিয়েছি। মানে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর কিন্তু আমি রান্নাবান্না একবার সকালবেলা স্নান হয়ে গেছে, ইচ্ছে আছে একটা মানে রান্নাবান্না করার পর একটু সাজুগুজু মানে একটু করব, তবে আমি কথা দিতে পারছি না, ভীষণ টেনশন, বুঝতে পারছো। তো যাই হোক, এমনি রবিবারটা প্রত্যেকের বাড়িতে একটু চাপ থাকে যদিও। তো যাই হোক, এখন সবার আগে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত মানে জানোই তো জন্মদিনের যে আয়োজন, মানে 5 রকম ভাজা, মানে যা যা আর কি করা হয়। তবে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে একটা ছোটোখাটো পার্টি অনুষ্ঠান আমি করব, তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই আজকে করছি। আর এখানে দেখো মানে ওর পিসি আর কি মানে এখানে বসে গেছে। তো একটু পোলাও বানাবো, তার জন্য একটুখানি মানে বলতেই পারো আমার কপালটা ভালো, তাই একটু হেল্প করার জন্য এসে গেছে। তো যাই হোক, সেভাবে আমি কাউকে কিন্তু ইনভাইট করিনি, ছোটোখাটো একটা বাচ্চা। তো যাই হোক, এখন মানে সমস্ত মানে ভাজা যে 5 রকম সেগুলো কিন্তু ফ্রাই করে নেব। টিফিনের একটু আয়োজন করেছিলাম, তার সাথে ছিল এই যে ডিম সিদ্ধ, ছেলে ভীষণ প্রিয়। তো আর আমার এদিকে রান্নাবান্না করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত মাছ মাংস এনে রেডি করে দিয়েছে। যদিও সব কিছু আজকে করবো না, তার কারণ তোমরা তো যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো যে সানডে কিন্তু আমি সারা সপ্তাহের মাছ মাংস এই সমস্তগুলো স্টোর করে ফেলি। তো যেগুলো করবো সেগুলোই আর কি আমি নিয়ে নিয়েছি। এরকম ভাবে হয়ে উঠবে, আমি ওটাই বসাবো তো। যেটা আম সত্য খেজুর কাজু কুচি এই সমস্ত কিছু দিয়ে। তো চলো চাটনিটা আমি বসিয়ে দিচ্ছি। চাটনি রেসিপি তো আমরা সবাই জানি। তো কোনো রকম জল দেবো না, জাস্ট একটু চিনি, হালকা করে একটু হলুদ, নুন এগুলোই দেবো। তো চিনিটাও অ্যাড করে দিলাম এই মোমেন্টে। আর এই চাটনিটা না আমার ছেলের ভীষণ প্রিয়, তার ওর উপলক্ষেই বানানো হচ্ছে। প্রায় সময় আমি বানাই, তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি বানাচ্ছি চিকেন রেজালা, দেখতেই পাচ্ছ। তো বেশ মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে বানানো হচ্ছে কিন্তু পোলাও। তো দেখো পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, শর্টেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। অবশেষে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম সামনে আসতে পারবো না, তার কারণ এই সমস্ত বাচ্চাগুলোকে আমাকে খেতে দিতে হবে। আর সবাই কিন্তু দেখো বসেই পড়েছে খেতে। আর এই যে ছোটো ছোটো বাচ্চা যেগুলো আমার ফ্যামিলির আর কি। আর এই হচ্ছে ছেলে, দেখো একদম মিডিলে যেটা বসে আছে এটাই ছেলে। ও একটু সামনে আসতে লজ্জা পায়, তাই ও আসছে না। তো কোনো এক সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তবে একটু একটু আমি চেষ্টা করেছি ওকে শেয়ার করার। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পারিবারিক একটা আনন্দ একটা ব্লগ, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আর এখন হচ্ছে দেখো সন্ধ্যে ঠিক বলবো না, অনেকটাই রাত্রি, প্রায় 8টা সাড়ে 8টা এরকম বাজে। আর এই যে এখানে এসে গেছে
মানে ওর পিসি আর কি, মানে এখনও বলতে পারো হেল্প করছে। তো এখন সন্ধেবেলা মানে বার্থডের যে মানে একটা আয়োজন, সেটা কিন্তু কেক নিয়েই। তো কেকটা তো সাধারণত আমরা সকালবেলা কাটি না, সন্ধেবেলায় আমরা কাটি। যাই হোক, কেকটাও কিন্তু এখানে রেডি করে নিয়েছি, কিন্তু আমি আর রেডি হতে পারলাম না, তার কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম তো কোনো কারণে। তাই এসে ভাবলাম কেকটাই কাটবো, তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ফাইনালি দেখো সমস্ত কেক এখানে গোছানো হয়ে গেছে, কাটতেও কিন্তু টু ইউ, হ্যাপি বার্থডে শুভময়। চলে আসছে। তো বন্ধুরা, পারিবারিক একটা আনন্দ ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।